বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। আর সকালবেলা দেখো রান্না বান্না করে করেছি হচ্ছে এঁচড়ের তরকারি, পরোটা, আলু ভাজা। আর তো দেখো সকালবেলা রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি তোমরা জানতেই পারবে, সঙ্গে থাকো। ওরকম করতে নেই। তো কোথায় এসেছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে ছেলের যোগা কম্পিটিশান আছে। তো এটা সারা বাংলার যোগা কম্পিটিশান প্রতিযোগিতা 2023। তো দেখো বন্ধুরা, আমরা যখন এসেছিলাম তখন পুরো জায়গাটা, হলরুমটা মানে খালি ছিল। আর দেখো এখন পুরো ভরে গেছে। এই ভেতরে একটা স্টেজ হয়েছে আর একটা স্টেজ হয়েছে বাইরের দিকে। তো আমরা দেখো টিফিন করে নিলাম। টিফিনটা করে নিয়ে একটু বাইরের স্টেজটাও তোমাদের দেখিয়ে দিলাম। এদিকটা হচ্ছে বাইরের স্টেজ। আর তো দুদিকেই প্রতিযোগিতা চলবে। আর বন্ধুরা মানে কি বলবো, অনেকটাও বেলা হয়ে গেছে, প্রতিযোগিতা শুরুই হয়নি। সবাই বসে যে যার মতো টিফিন করছে, কেউ প্র্যাকটিস করছে। আর দেখো তো আমাদের মানে সবাই টিফিন করা হয়ে গেছে, কেউ কেউ এখনও টিফিন করছে। তো বন্ধুরা, বাইরের স্টেজে ছেলেদের মানে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। নেক্সট আসুন। আমরা এটা কি করবো, আমরা রেডি হবো, ক্যামেরা আপনার জন্য এই করবেন যাতে শুরু করতে ক্যামেরা ওপর কম্পিউটার রেডি পাস ক্যামেরা ওপর রিল্যাক্স রিল্যাক্স। তো বন্ধুরা দেখো, আবারও 4 জন স্টেজে উঠে গেছে। আর এর মধ্যে আমার ছেলে আছে, দেখে তো হয়তো তোমরা চিনতে পারছো। তবুও আমি একবার বলে দিই যে স্যান্ডো গেঞ্জি আর লাল প্যান্ট পরে আছে, ওটাই আমার ছেলে। তো দেখো প্রথমে নমস্কার করে ও সবার প্রথমে করছে চক্রাসন। আর মানে স্যারেরা যত 30 সেকেন্ড রাখতে হয়। তো স্যারেরা যখন ছাড়তে বলে তখনই ছাড়তে হয়, তার আগে কোনো রকম মুভমেন্ট করলে ওটাই নাম্বার পাওয়া যায় না। তো দেখো চক্রাসন করে হোল্ড করে রেখেছে। আর কিছুক্ষণ আগে তোমরা দেখলে একটা ছেলে পদ্মাসনে বসে মুখের ভঙ্গিমা করছিল, ও নাম্বার পাবে বলে তো মনেও হয় না। তো দেখো এবার ছাড়তে বলেছে, ওরা ছেড়েছে। তো এবার সেকেন্ড আসন করবে। তো যেই স্যারটা মাইক নিয়ে দাঁড়িয়ে আছে, ওই স্যারটা মানে কখন আসন করতে হবে কিংবা কখন আসন ছাড়তে হবে, ওই স্যারটা পাশ থেকে বলে দিচ্ছে। আর এরা এদের মতো করে আসন করছে, যে যা আসন প্র্যাকটিস করেছে। মানে লিস্ট থেকে 4টে আসন করতে হবে। তো দেখো আমার ছেলে সেকেন্ড আসন পশ্চিম মত্না আসন করলো। তো টান দিয়ে রেখেছে। আর এখানে স্যার ম্যামেরা মানে একদম নিখুঁতভাবে দেখে নেয় যে কে কীরকম করছে, কার কোথায় কি ফল্ট আছে, সেই হিসেবেই নাম্বারটা দেয়। তো দেখো এবার করবে ওরা থার্ড আসন। আমার ছেলে থার্ড আসন নিয়েছে অষ্টাসন। তো দেখো ও অষ্টাসন করে নিচ্ছে। আর কে কিভাবে টান দিচ্ছে, কতটা করে রাখছে সেটাও দেখছে। মানে আগে ছাড়লে হবে না, 30 সেকেন্ড করে রাখতে হবে। তো দেখতে থাকো বন্ধুরা। আর প্রত্যেকে তোমরা কিন্তু কমেন্ট করে বলবে যে এই রকম যোগার আসনের মানে কম্পিটিশনের ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে। তো আবারও যখন এরকম যোগাসনের প্রতিযোগিতা হবে, তো আমি তখনও তাহলে ব্লগ করে ছাড়বো। মানে অনেক কম্পিটিশন হয়, ছাড়ার চেষ্টা করি বন্ধুরা। তো মানে কি বলবো বলো তো, যে জার্নিং করা একটা অভ্যেস নেই তো, আর একটা চেঁচামেচি মহলের মধ্যে গিয়ে
এটা আমার কেন হয় আমি ঠিক জানি না। মাথা এত পরিমাণে যন্ত্রণা করে যে মানে আমি প্রতিটা মুহূর্ত আমি মানে ব্লগটা নিতে পারি না, ভিডিওটা করতে পারি না। মানে ছোটদেরগুলো তো আসনগুলো ভালোই হয়, কিন্তু বড় গ্রুপের ছেলে মেয়েরা এদের থেকে এত সুন্দর আসন করে যে চোখের পাতা ফেলার মতো নয়। তো দেখো তারপরে আমরা এদিকে খাবার নিয়ে বসে পড়েছি খেতে। তো ওখানে দিয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো খাওয়া দাওয়ার পর আর একটু ভাবলাম যে একটু আসন দেখে এসি। তো এখানে বি গ্রুপের মেয়েদের হচ্ছে আসন। এ গ্রুপ ছিল 3 বছর থেকে 8 বছর পর্যন্ত, আর বি গ্রুপ 8 বছর থেকে 12 বছর পর্যন্ত। তো এটা হচ্ছে বি গ্রুপের কম্পিটিশান। তো এখানে মেয়েদের হচ্ছে মানে মেন মঞ্চতে হচ্ছে মেয়েদের, আর বাইরের মঞ্চতে হচ্ছে ছেলেদের। তো প্রত্যেকজনই খুব ভালো আসন করছিল, কিন্তু মানে কেউ নড়ে গেলে কিংবা পা ফেলে দিলে আসন করা অবস্থায় একটু এদিক ওদিক হলে গেলে তাকেই ডিসকোয়ালিফাই করে দিচ্ছে। আর অনেক গার্জেনরা একটু চালাকি বুদ্ধি করে জানো তো বন্ধুরা, পাশ থেকে ইশারা করে বাচ্চাদের আসন বলে দেয়, দেখিয়ে দেয়, কিন্তু সেগুলো স্যারেদের নজরে পড়লেই সঙ্গে সঙ্গে তাদের মানে আসনে কোনো নাম্বার দেয়া হয় না সেই আসনের, আবার অনেক সময় তো ডিসকোয়ালিফাই করে দেয়। জাজেস বৃক্ষাসন দেখে নেবেন, সেকেন্ড আকটনাসন দেখে নেবেন, থার্ড পদ্মাসন দেখে নেবেন, চক্রাসন এবং উষ্ট্রাসন। ওকে জাজেস, রিল্যাক্স, প্রত্যেকে ছেড়ে দাও। জাজেস প্লিজ নোট। ওকে জাজেস, প্রত্যেকে ছেড়ে দাও। শুরু করবো আমরা থার্ড আসন। নাও রেডি, স্টার্ট। ওকে জাজেস, ছেড়ে দাও, প্রত্যেকে ছেড়ে দাও। ড্রপ, অল রিল্যাক্স, প্রত্যেকে ছেড়ে দাও। তো বন্ধুরা দেখো এখানে এ গ্রুপের প্রাইজ বিতরণের অনুষ্ঠান শুরু করে দিয়েছে। মানে অনুষ্ঠানটা শুরু করেছে অনেকটা বেলায়, তখন প্রায় 1টার কাছাকাছি। তো ওই জন্যই ছোট গ্রুপের আগে মানে প্রাইজটা দিয়ে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। তো দেখো এখানে সব প্রাইজের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে, কে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে লাইন বাই লাইন দাঁড় করিয়েছে। তো এই ফার্স্ট সেকেন্ড থার্ডের ট্রফিগুলো একটু বড় বড়, আর মানে 10 পর্যন্ত যারা স্থান পেয়েছে ট্রফিগুলো মানে একই রকম দেখতে, কিন্তু 3 নম্বর পর্যন্ত ট্রফিগুলো বড়, তারপরের ট্রফিগুলো ছোট। তো তারপরে যারা মানে 11 নম্বর থেকে পজিশন পেয়েছে তাদের ট্রফিগুলো একটু অন্যরকম আর সাইজে ছোট। তো দেখো মানে এবারে হচ্ছে, তো এ গ্রুপের 25 নম্বর স্থান পর্যন্ত প্রাইজ দিচ্ছে। তো ওই দেখো স্যারের আড়ালে আমার ছেলে। তো আমার ছেলে দেখো বন্ধুরা প্রণাম করবে বলে ঝুঁকেছিল, কিন্তু স্যার সরে গিয়েছিল। ও আবারও গিয়ে প্রণামটা করলো, করে তারপর দাঁড়িয়ে পড়লো লাইনে। তো বন্ধুরা দুঃখিত, তোমাদেরকে মানে সুন্দর সুন্দর আসন আমি আর দেখাতে পারলাম না। এখানে প্রত্যেকটা বয়সের মানুষেরই আসন হয়, মানে সেটা পারলে অন্য কোনো ব্লগে মানে কখনো যখন আবার কম্পিটিশন হবে তখন আমি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করলাম।